হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? তো আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে ব্লাড গ্রুপ। এই ভিডিও শেষে আমরা জানতে পারবো ব্লাড গ্রুপ কি, ব্লাড গ্রুপ কয় ধরনের, কি কি অ্যান্টিজেন অ্যান্টিবডি কি, তারপর হচ্ছে কোন গ্রুপের ব্যক্তি থেকে ব্লাড গ্রহণ করতে পারে বা দিতে পারে, এই জিনিসগুলো সম্পর্কে আমরা জানবো। তো শুরু করা যাক। প্রথমে আমাদের জানতে হবে অ্যান্টিবডি আর অ্যান্টিজেন কি। ব্লাড গ্রুপ সম্পর্কে জানার আগে আমাদের জানতে হবে যে অ্যান্টিবডি আর অ্যান্টিজেন কি। অ্যান্টিজেন হচ্ছে আমাদের রক্তে, আমরা সবাই জানি এক ধরনের কণিকা আছে খুবই গুরুত্বপূর্ণ, যেটা অক্সিজেন পরিবহন করে আমাদের রক্তে, সেটার নাম কি? রেড ব্লাড সেল অথবা লোহিত রক্ত কণিকা। তো এই লোহিত রক্ত কণিকার যে সারফেস, এই সারফেসে এক ধরনের প্রোটিন থাকে। কি থাকে? প্রোটিন থাকে। এই প্রোটিনকে বলা হয় অ্যান্টিজেন। কেমন? এই যেগুলো আমরা দেখতেছি এগুলো হচ্ছে অ্যান্টিজেন। এবং এই অ্যান্টিজেনকে যারা নিউট্রিলাইজ করে বা মেরে ফেলে বা বাধা দেয় তাদেরকে বলা হয় অ্যান্টিবডি। কেমন? অ্যান্টিজেন আর অ্যান্টিজেনকে যে বাধা দেয় তাকে কি বলে? অ্যান্টিবডি। আচ্ছা, তো আমাদের বডিতে প্রায় দুই ধরনের অ্যান্টিজেন থাকতে পারে। একটা হচ্ছে এ, অ্যান্টিজেন এ, আর একটা হচ্ছে অ্যান্টিজেন বি। একইভাবে অ্যান্টিজেন এ কে যে নিউট্রিলাইজ করে বা বাধা দেয় তাকে বলে অ্যান্টিবডি এ, আর অ্যান্টিবডি বি কে যে নিউট্রিলাইজ করে বা বাধা দেয় তাকে বলে অ্যান্টিবডি বি। হিউম্যান ব্লাড গ্রুপ টাইপ কয় ধরনের? আমরা জানি যে 4 ধরনের। কি কি? এ, বি, এ বি এবং ও। আচ্ছা, ব্লাড গ্রুপ এ কাদের? যাদের লোহিত রক্তকণিকার সারফেসে অ্যান্টিজেন এ থাকে, প্রোটিন অ্যান্টিজেন এ থাকে, তাদেরকে বলা হয় ব্লাড গ্রুপ এ। তাদের ব্লাডের গ্রুপকে বলা হয় কি? এ। যাদের লোহিত রক্তকণিকার সারফেসে অ্যান্টিজেন বি থাকে, তাদের ব্লাড গ্রুপ হচ্ছে বি। যাদের লোহিত রক্তকণিকার সারফেসে অ্যান্টিজেন এও থাকে এবং বিও থাকে, তাদের ব্লাড গ্রুপ হচ্ছে কি? এ বি। যাদের লোহিত রক্তকণিকার সারফেসে কোনো অ্যান্টিজেনই থাকে না, এও থাকে না, বিও থাকে না, তাদের ব্লাড গ্রুপ হচ্ছে ও। ও মানে জিরো বা নাই, কোনো অ্যান্টিজেন নাই, এটা বোঝাচ্ছে। তাহলে হিউম্যান ব্লাড গ্রুপ বা মানুষের রক্তের গ্রুপ কয়টা? 4টা। এ, বি, এ বি এবং ও। আচ্ছা আচ্ছা, এখানে একটু বলে রাখা ভালো যে ধরো মিস্টার রহিম, রহিমের ব্লাড গ্রুপ হচ্ছে এ। কেন এ? কারণ হচ্ছে তার রক্তে অ্যান্টিজেন এ আছে। তাহলে বি নাই কেন? অ্যান্টিজেন বি না থাকার কারণ হচ্ছে ওর রক্তে নিশ্চয়ই অ্যান্টিবডি বি আছে, যার কারণে অ্যান্টিজেন বি ওর বডিতে আসতে পারে না। কারণ অ্যান্টিবডি বির কাজ কি? অ্যান্টিজেন বি কে বাধা দেয়া। ফলে ওর রক্তে থাকে শুধুমাত্র অ্যান্টিজেন এ। কেমন? একইভাবে যদি আমরা চিন্তা করি অন্য একজন, মিস্টার করিম। কেমন? মিস্টার করিম, মিস্টার করিমের রক্ত গ্রুপ হচ্ছে বি। ব্লাড গ্রুপ কি? বি। কেন বি? কারণ ওর রক্তে অ্যান্টিবডি এ আছে, যার কারণে ওর রক্তে অ্যান্টিজেন এ থাকতে পারে না, কিন্তু অ্যান্টিজেন বি তো থাকতে পারবে। এই জন্য ওর যে ব্লাড গ্রুপ সেটা বি। সেম ওয়েতে কারো যদি ব্লাড গ্রুপ এবি হয়, এটার মানে কি? ব্লাড গ্রুপ এবি মানে হচ্ছে কি? তার বডিতে অ্যান্টিবডি এ এবং অ্যান্টিবডি বি কোনোটাই নাই। এই জন্য এও থাকতে পারে আবার বিও থাকতে পারে। কেমন? আচ্ছা, তারপর সাপোজ রহিমার ব্লাড গ্রুপ হচ্ছে ও। কেন ও? নিশ্চয়ই ওর বডিতে কোনো অ্যান্টিজেনই নেই, এ এবং বি কোনোটাই নেই। কেন কোনো অ্যান্টিজেন নেই? নিশ্চয়ই ওর বডিতে
অ্যান্টিবডি এ এবং অ্যান্টিবডি বি দুটো উপস্থিত। এই দুটো উপস্থিত থাকার কারণে ওর বডিতে অ্যান্টিজেন এও নাই বিও নাই, যার কারণে ওর ব্লাড গ্রুপ কি ও। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। ওকে, আমরা নেক্সট স্লাইডে যাই। এখানে দেখো ব্লাড গ্রুপ কম্প্যাটিবিলিটি, কে কাকে কি ধরন কোন গ্রুপের ব্যক্তি কোন গ্রুপের ব্যক্তিকে ব্লাড দিতে পারে এটা জানার আগে আমাদের দুইটা টার্ম মনে রাখতে হবে। সার্বজনীন দাতা কারা? ব্লাড গ্রুপ যাদের ও, ব্লাড গ্রুপ যাদের ও তারা হচ্ছে সার্বজনীন, ব্লাড গ্রুপ যাদের ও তারা হচ্ছে সার্বজনীন দাতা। কেন সার্বজনীন দাতা? কারণ হচ্ছে তারা সবাইকে ব্লাড দিতে পারে। কেমন? এটার কারণ কি? এটার কারণ হচ্ছে দেখো, ব্লাড গ্রুপ ও যাদের, তাদের মধ্যে কোনো অ্যান্টিজেনই নেই, এও নাই বিও নাই। অর্থাৎ ধরো এরকম ভাবে যে ধরো দুইটা দল আছে এ এবং বি, ব্লাড গ্রুপ ও যারা তারা কোনো দলই করে না, ফলে ওরা সবার কাছে যেতে পারে। অর্থাৎ ওরা সবাইকে ব্লাড দিতে পারে, এ কেও ব্লাড দিতে পারে, বি কেও ব্লাড দিতে পারে, এ বি কেও ব্লাড দিতে পারে, সবাইকে ব্লাড দিতে পারে। এই জন্য ব্লাড গ্রুপ ও হচ্ছে সার্বজনীন দাতা। অন্যদিকে ব্লাড গ্রুপ এবি যে, কে ব্লাড গ্রুপ এবি, ব্লাড গ্রুপ এবি যে তাকে বলা হয় ইউনিভার্সাল রেসিপিয়েন্ট। কেন ইউনিভার্সাল রেসিপিয়েন্ট বলে বা সার্বজনীন গ্রহীতা বলে? কারণ সে সবার থেকে ব্লাড নিতে পারে। দেখো সে বি থেকেও ব্লাড নিচ্ছে, এ থেকেও ব্লাড নিচ্ছে, ও থেকেও ব্লাড নিচ্ছে, সবার থেকে ব্লাড নিচ্ছে। এবং এবি তো এবি থেকে ব্লাড নিবে, নিজের সেম ব্লাড গ্রুপ থেকে কিন্তু সবাই ব্লাড দিতে পারে, এটা আমরা জানি। তো এটার কারণ কি? এটার কারণ হচ্ছে ব্লাড গ্রুপ এবি মানে কি, তার বডিতে অ্যান্টিজেন এ এবং বি দুটোই আছে, অর্থাৎ তার বডিতে কোনো অ্যান্টিবডি নেই। অ্যান্টিবডির কাজ কি? কাউকে বাধা দেয়া। অর্থাৎ যাদের ব্লাড গ্রুপ এবি তাদের বডিতে কোনো অ্যান্টিবডি নাই, আর অ্যান্টিবডি না থাকার কারণে তারা কাউকে বাধা দেয় না রক্ত দেওয়ার ক্ষেত্রে। ওকে, এই জন্য সে সবার থেকে রক্ত গ্রহণ করতে পারে, এবি সবার থেকে রক্ত গ্রহণ করতে পারে। অর্থাৎ সবার দেওয়ার লিস্টে ধরো এ কাকে রক্ত দিবে, এ তো একে রক্ত দিতেই পারবে, সেম ব্লাড গ্রুপকে দিতে পারে, আবার এবি কেও দিতে পারবে, কারণ এবি সবার থেকে নেয়। সবার দেওয়ার লিস্টে এবি থাকবে, আবার সবার নেওয়ার লিস্টে কিন্তু ও থাকবে। আচ্ছা, এটা আর একটু ভালোভাবে বোঝার জন্য আমরা পরের স্লাইডে যাই। এই স্লাইডে দেখো, স্লাইডে যদি আমরা দেখি, স্লাইডে যদি আমরা প্রথমে এবি দেখি, কেমন? যাদের ব্লাড গ্রুপ এবি দেখো তাদেরকে বলা হয়, যাদের ব্লাড গ্রুপ এবি তাদেরকে কি বলা হয়? ইউনিভার্সাল রেসিপিয়েন্ট বা সার্বজনীন গ্রহীতা, কারণ সবার থেকে নিতে পারে। কেমন? দেখো, ক্যান রিসিভ ব্লাড ফ্রম, তারা কাদের থেকে নিতে পারে? এবি থেকেও নিতে পারে, ও থেকে এ থেকে নিতে পারে, বি থেকে নিতে পারে, ও থেকে নিতে পারে। ঠিক আছে, কিন্তু দেয় শুধু এবিকে। এবি রক্ত দিতে পারবে শুধু নিজের ব্লাড গ্রুপ, নিজের মতো যাদের ব্লাড গ্রুপ তাদেরকে, তবে নিতে পারবে সবার থেকে, কারণ সেটা কাউকে বাধা দেয় না, ওর বডিতে কোনো অ্যান্টিবডি নেই। আবার আমরা যদি ওতে দেখি, ব্লাড গ্রুপ ও, এই যে ব্লাড গ্রুপ ওতে দেখি, সেক্ষেত্রে ওর বডিতে যেহেতু কোনো অ্যান্টিজেন নেই, ও যেহেতু কোনো দল করে না, ওকে কেউ বাধা দেয় না, অর্থাৎ ও সবাইকে ব্লাড দিতে পারে। এই জন্য ও ক্যান গিভ ব্লাড টু এবি, এ, বি অ্যান্ড ও হিমসেলফ। কেমন? ও সবাইকে ব্লাড দিতে পারে, এবিকে দিতে পারে, একে দিতে পারে, বি দিতে পারে, এবং সেম ব্লাড গ্রুপ ওকেও দিতে পারে। কিন্তু নেয়ার ক্ষেত্রে ও শুধুমাত্র ও থেকে নিতে পারে। ঠিক আছে, কারণ ওর দুটো অ্যান্টিবডি আছে, এই জন্য ওর বডিতে যখন কেউ আসতে যায় তখন সে বাধা দেবে, এ আসুক বি আসুক এ বি আসুক যে আসুক, ও বাধা দেবে, কারণ ওর বডিতে দুটো অ্যান্টিবডি আছে। আচ্ছা, এখন বাকিগুলো একটু দেখি। বাকিদের কথা যদি বলি, এ ব্লাড গ্রুপ এ যাদের, এ তো একে দিতে পারবে ব্লাড, আবার এবি কেও দিবে, কারণ এবি সবার থেকে নেয়, এই জন্য এর দেয়ার লিস্টে এবি থাকবে। সেম বির কথা যদি বলি, বি কে দিতে পারবে, বি কে দিতে পারবে ব্লাড, আবার বি এবি কেও দিতে পারবে, কারণ এবি সবার থেকে নেয়। অন্যদিকে এ কার থেকে ব্লাড নিতে পারবে?
যাদের ব্লাড গ্রুপ এ তারা এ থেকে তো নিতে পারবে, সাথে ও থেকেও নিতে পারবে। কেন? কারণ হচ্ছে ও হচ্ছে ইউনিভার্সাল ডোনার, ও সবাইকে দেয়। একইভাবে বি কার থেকে, বি কার থেকে নিতে পারবে, বি বি থেকে তো নিতে পারবে, সাথে ও থেকেও নিতে পারবে। কারণ কি? ও হচ্ছে ইউনিভার্সাল ডোনার, ও সবাইকে ব্লাড দেয়, বিকেও ব্লাড দিবে। ঠিক আছে? আচ্ছা, এই চারটা আমরা বুঝতে পারলাম। নেক্সট স্লাইডে যাই। এখন আমাদের লোহিত রক্তকণিকা, আমরা তো জানি যে ব্লাড গ্রুপ চারটা, এখন পর্যন্ত জানলাম এ বি, এ বি ও। কিন্তু আমরা বলতে শুনি এ পজিটিভ ব্লাড, এ নেগেটিভ ব্লাড। এমন কেন? পজিটিভ নেগেটিভ কেন বলা হয়? এটা কারণ হচ্ছে আমাদের যে লোহিত রক্তকণিকা আছে সেটা সারফেসে একটা প্রোটিন থাকে, সেটা হচ্ছে অ্যান্টিজেন, ঠিক না? সেই অনুযায়ী তো ব্লাড গ্রুপ এ বি ও হয়। ওই অ্যান্টিজেন এ থাকলে বি থাকলে, দুটো থাকলে এ বি, কোনটা না থাকলে। তো এই অ্যান্টিজেন এ ছাড়াও আরও একটা প্রোটিন থাকতে পারে যেটার নাম হচ্ছে আরএইচ ফ্যাক্টর। কারো রক্তে যদি অ্যান্টিজেনের পাশাপাশি আরএস ফ্যাক্টর থাকে, এই যে অ্যান্টিজেনের পাশাপাশি যদি এই আরএস ফ্যাক্টরটা থাকে, সেক্ষেত্রে তাকে আমরা বলবো পজিটিভ ব্লাড। আর যদি আরএস ফ্যাক্টর না থাকে, নাই নাই মানে হচ্ছে নেগেটিভ, থাকলে পজিটিভ, না থাকলে নেগেটিভ। ধরো কারো ব্লাড গ্রুপ এ এবং আরএস ফ্যাক্টর আছে, তাহলে এই পজিটিভ। বি আরএস ফ্যাক্টর আছে, বি পজিটিভ। এ বি যদি আরএস ফ্যাক্টর থাকে, এ বি পজিটিভ। ও যদি আরএস ফ্যাক্টর থাকে, ও পজিটিভ। যদি না থাকে, এ নেগেটিভ, বি নেগেটিভ, এ বি নেগেটিভ, ও নেগেটিভ। ক্লিয়ার? এখন এখানে একটা প্রবলেম আছে। ধরো কারো ব্লাডে যদি আরএস ফ্যাক্টর থাকে, তাহলে একটা বাড়তি ঝামেলা। ধরো জিনিসটা হচ্ছে কি, রক্তটা দূষিত হয়ে গেল, কথার কথা বোঝার জন্য বলতেছি আর কি। তো কারো ব্লাড গ্রুপ হচ্ছে, সাপোজ কারো ব্লাড গ্রুপ হচ্ছে এ, কেমন, এবং তার এই আরএস ফ্যাক্টরটা আছে, ফলে আমরা তাকে কি বলবো? এ পজিটিভ। এখন এ পজিটিভ হলে কোনো সমস্যা নেই, কিন্তু দেখো কারো ব্লাড গ্রুপ যদি আরএস ফ্যাক্টর না থাকে, এ নেগেটিভ হয়, এবং সে যখন রক্ত নিবে, ধরো এ থেকে রক্ত নিতে পারে আমরা জানি, তো এ থেকে নিতে পারে, কিন্তু নেগেটিভ যারা আছে, নেগেটিভ, ধরো এ নেগেটিভ, সে কিন্তু এই পজিটিভ থেকে রক্ত নিতে পারবে না। কেন? কারণ ওর মধ্যে আরএস ফ্যাক্টরটা নাই, মানে ও রক্তটা পিওর, দূষিত না। কিন্তু পজিটিভ যে, তার মধ্যে যেহেতু বাড়তি একটা জিনিস আছে, ও বাড়তি জিনিস নিতে চাইবে না, যাদের রক্ত নেগেটিভ। অর্থাৎ আমরা এর আগে যে চারটা পড়লাম, এ থেকে নিতে পারে, ও থেকে নিতে পারে, কিন্তু এ নেগেটিভ যারা, তারা এ পজিটিভ আর ও পজিটিভ থেকে নিতে পারে না, তারা শুধুমাত্র এ নেগেটিভ ও নেগেটিভ থেকে রক্ত নিতে পারবে। ঠিক আছে? বুঝতে পারছি যে এ নেগেটিভ যারা, তাদেরকে কারা রক্ত দিতে পারবে? এ নেগেটিভ রক্ত দিতে পারবে, ও নেগেটিভ রক্ত দিতে পারবে। কিন্তু এ পজিটিভ যদি তাকে রক্ত দিতে চায়, সে নিবে না। কেন নিবে না? কারণ এ পজিটিভের কাছে বাড়তি আরএস ফ্যাক্টর আছে, ঝামেলা। ওকে? কিন্তু ধরো কারো রক্ত যদি পজিটিভ হয়, তাহলে ওর জন্য ভালো। ভালো বলতে ও সবার থেকে নিতে পারবে, ওর ওর মধ্যেও দূষিত আছে। এখন ও এই পজিটিভ, ওকে রক্ত দিবে, সমস্যা নাই। ও পজিটিভ তো সবাইকে, ও তো সবাইকে দেয়, তো ও পজিটিভ ও রক্ত দিবে, সমস্যা নেই। কিন্তু ও নেগেটিভ দেওয়ার সময় ও বারণ করবে না, কারণ ও নেগেটিভ তো বিশুদ্ধ, মানে বাড়তি ঝামেলা নাই, ওর ভিতরে আছে। বাট ও নেওয়ার সময় তো বুঝতে পারতেছি, ওর ভিতর ও দূষিত, বাট ও কিন্তু বিশুদ্ধ রক্ত নেওয়ার ক্ষেত্রে কোনো প্রবলেম নাই। কিন্তু নেগেটিভ যারা, তারা যেহেতু বিশুদ্ধ, তারা আহ, দূষিত রক্ত নিতে চাইবে না, পজিটিভ থেকে নিতে চাইবে না। এটা আমরা খেয়াল রাখবো। তো আমরা যদি আরেকবার বলি, সাপোজ মিস্টার করিম, তার রক্তের গ্রুপ হচ্ছে, সাপোজ বি পজিটিভ। তাহলে আমরা জানি বি কাদের থেকে রক্ত নিতে পারবে কার থেকে? বি কে তো বি রক্ত দিতে পারবে, এবং ও যেহেতু সবাইকে রক্ত দেয়, সার্বজনীন দাতা, ও রক্ত দিতে পারবে। এবং বি যেহেতু পজিটিভ, বি কে বি পজিটিভ রক্ত দিতে পারবে, ও পজিটিভ রক্ত দিতে পারবে। বি হচ্ছে দূষিত, আর ফ্যাক্টর আছে, তো ওকে দূষিত রক্ত যারা, তারাও দিতে পারবে, এবং বিশুদ্ধ যারা আছে, নেগেটিভ, বি নেগেটিভ আর ও নেগেটিভ, তারাও রক্ত দিতে পারবে। কিন্তু সাপোজ কারো রক্ত যদি, অন্য একজন যার রক্ত বি নেগেটিভ, অন্য একজন যার রক্ত হচ্ছে কি বি নেগেটিভ, বি নেগেটিভ,
তো বি কার থেকে রক্ত নিতে পারে? বি থেকে রক্ত নিতে পারে, ও থেকে রক্ত নিতে পারে। বি নেগেটিভ হলে বি নেগেটিভ থেকে রক্ত নিতে পারবে, ও নেগেটিভ থেকে রক্ত নিতে পারবে, এটা তো কোনো সন্দেহ নেই। কিন্তু বি পজিটিভ থেকে নিতে চাইবে না, বি পজিটিভ আর ও পজিটিভ থেকে, কারণ তাদের মধ্যে বাড়তি ভেজাল আছে, ঠিক আছে? তাদের মধ্যে কি আছে? বাড়তি ভেজাল আছে, আর এস ফ্যাক্টর আছে, ও আর এস ফ্যাক্টর নিতে চাইবে না। ক্লিয়ার? ওকে, তো আমরা নেক্সট স্লাইডে যাই। এখানে আমরা যেটা বললাম যে আর এইচ পজিটিভ কারা? যাদের লোহিত রক্তকণিকায় দেখো, এই লোহিত রক্তকণিকায় বাড়তি আর এইচ ফ্যাক্টর আছে, ওরা হচ্ছে আর এস পজিটিভ, আর না থাকলে নেগেটিভ। আর এস পজিটিভ ক্যান রিসিভ পজিটিভ or নেগেটিভ ব্লাড, বাট আর এস নেগেটিভ ক্যান অনলি রিসিভ নেগেটিভ ব্লাড। নেগেটিভ যারা, তারা শুধু নেগেটিভ ব্লাড নিতে পারে, পজিটিভ নিতে পারে না, কারণ তাদের রক্ত বিশুদ্ধ, তাদের রক্তে এক্সট্রা জিনিস নাই, ওরা কেন এক্সট্রা ময়লা জিনিস নিবে? এখন এই যে ব্লাড গ্রুপ 4 ধরনের আমরা জানলাম, কি এ বি, এবি এবং ও, এগুলো আবিষ্কার করছে কে? দি ফাদার অফ মডার্ন ব্লাড ট্রান্সফিউশন, অর এই যে ব্লাড গ্রুপের যে টাইপের, এটার যে আবিষ্কারক, তার নাম কি? নাম হচ্ছে ল্যান্ড স্টিনার। আমাদের অর্ধবার্ষিক, কলেজে অর্ধবার্ষিক পরীক্ষার প্র্যাকটিক্যাল ভাইভাতে এটা জিজ্ঞেস করছিল, যে উনি স্যার আশা করছিল যে তোমরা যদি শুধুমাত্র এটা বলতে পারে, একটা কোশ্চেন জিজ্ঞেস করবে, ওটা বলতে পারলে পুরো নাম্বার দিয়ে দেবে। তো সেখানে জিজ্ঞেস করছিল আর কি আমাদের যে তোমার ব্লাড গ্রুপের জনককে, তো এটা হচ্ছে কি ল্যান্ড স্টেইনার। কেমন? তো এটা আমি এবার মনে রাখতাম যে ল্যান্ড ল্যান্ড মানে তো জমি, তো জমি নিয়ে মারামারি করে রক্তপাত হয়ে গেছে এরকম। তো ব্লাড, হ্যাঁ ব্লাড 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 শেড হয়েছে জমি নিয়ে মারামারি করে, বা ল্যান্ড নিয়ে ডিসপিউটের কারণে ব্লাড শেড হয়েছে। তো ব্লাড হচ্ছে ল্যান্ড, ল্যান্ড স্টেইনার হচ্ছে ব্লাড শেডের ব্লাড গ্রুপের আবিষ্কারক। এখন ওনার এই আবিষ্কারের পর এখন পর্যন্ত রেকর্ডেড প্রায় 108 মিলিয়ন, কত? প্রায় 108 মিলিয়ন বার রক্তদান করা হয়েছে। রেকর্ডের বাইরে তো আরো অনেক। রেকর্ডেড হচ্ছে 108 মিলিয়ন, অর্থাৎ মিলিয়নস অফ পিপল আর সেভড বিকজ অফ হিম। তার কারণে মিলিয়ন মিলিয়ন মানুষ বেঁচে গেছে, যাদের রক্ত দরকার। তারা এই যে যদি ব্লাড গ্রুপ না জানতো মানুষ, কিভাবে একজন একজনকে রক্ত দিত? হয়েছিল না। তো ওনার এই অবদানের জন্য 1930 সালে উনি নোবেল প্রাইজ পায়। তো এটাই ছিল আজকের আলোচনা। আজকের আলোচনা শেষে আমরা কি কি জানতে পারলাম একটু রিভিউ করি। সেটা হচ্ছে অ্যান্টিজেন আর হচ্ছে অ্যান্টিবডি সম্পর্কে জানলাম। অ্যান্টিজেন 2 ধরনের, এ বি। তো এ যদি থাকে ব্লাড গ্রুপে, বি থাকলে বি, বিটি থাকলে এ বি, একটিও না থাকলে হচ্ছে ও। তারপর আমরা জানলাম হচ্ছে ও যাদের, তারা হচ্ছে ইউনিভার্সাল ডোনার, আর এবি যাদের তারা হচ্ছে ইউনিভার্সাল রিসিপিয়েন্ট। আচ্ছা, তারপর এখানে আমরা কে কাকে রক্ত দিতে পারবে, এটার 4টা জানলাম। তারপর হচ্ছে আর এস ফ্যাক্টর সম্পর্কে জানলাম, কেন পজিটিভ নেগেটিভ বলা হয় সে সম্পর্কে জানলাম। তারপর হচ্ছে আবিষ্কারক সম্পর্কে জানলাম। এখানে একটা কথা বলা ভালো, তোমরা যারা সুলতান মুভিটা দেখছো, সেখানে সালমান খানের যে ছেলে হয়, বা সালমান খানের মুভিতে আর কি, সালমান খানের যে ব্লাড গ্রুপ ছিল সেটা কি ছিল? ও নেগেটিভ। তো ও নেগেটিভ হচ্ছে সবচেয়ে রেয়ার, কেন? ও সবাইকে দিতে পারে ব্লাড, কেমন? কিন্তু ও যখন নেয়ার পালা আসে, ওর যেহেতু 2টা অ্যান্টিবডি আছে, এ বি, যার কারণে কোনো অ্যান্টিজেন নেই, এ বি থাকার কারণে ও কারো থেকে রক্ত নিতে পারে না, শুধুমাত্র ও থেকে নিতে পারে, ও শুধুমাত্র ও থেকে নিতে পারে। অর্থাৎ ও নিতে পারে শুধুমাত্র একজন থেকে, ও। আবার কারো রক্ত যদি তার উপর নেগেটিভ হয়, অর্থাৎ সে শুধু নেগেটিভ থেকে নিতে পারবে। ও পজিটিভ, তো তাও ও থেকে নিতে পারবে, পজিটিভ থেকে নিতে পারবে, নেগেটিভ থেকে নিতে পারবে। এখন নেগেটিভ আলাদা, তো পজিটিভ আলাদা থেকে নেয় না, এই জন্য ও শুধুমাত্র নেগেটিভ থেকেই নিতে পারে, ও নেগেটিভ। এই জন্য ও নেগেটিভ যাদের ব্লাড, এটা কিন্তু খুবই রেয়ার, কেমন? যদিও ব্লাড ব্যাংক এটা থাকে, জমা থাকে, আগে থেকে ওনারা রেখে দেয়, ইমার্জেন্সি যাতে ইউজ করতে পারে কারো লাগলে। তো ওই মুভিটাতে এরকম একটা সিন ছিল যে ও যখন বাইরে খেলতে গেছে, সেখানে ওর বাচ্চা হওয়ার পর রক্তের কারণে মারা গেছে, কারণ ও নেগেটিভ রক্ত তো রেয়ার, ওটা ছিল না। তো আজকে তাহলে একটু, থ্যাংক ইউ।